জাহান্নামী কাউকে বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি 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 জাহান্নামে যাবে। প্রশ্ন করবেন কেন? কেন? এর উত্তর হলো স্বয়ং আল্লাহ জিব্রাইলকে যা বলেছেন, জিব্রাইল তা নবীজিকে তা ডেলিভারি দিয়েছেন। কোরআনের আয়াত আল্লাহ বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আমি যখন বললাম জাহান্নাম যাওয়ার সর্বপ্রথম কারণ, জাহান্নামীরা নিজেই বলবে আমরা নামাজ আদায় করতাম না, তখন এটা আমি হাদিস বলি নাই যে হাদিসের সানাদ ছুটে গিয়েছে, হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসটা জাল হতে পারে। এটা আমি কোরআনের আয়াত বলেছি যাতে কোনো মানুষ কোনো রকমের সন্দেহ করতে পারবে না। তাহলে কেন জাহান্নামে যাবে? এটা হাদিস নয় যে আপনি ভাববেন যে হাদিসটা জাল হয়ে যেতে পারে, বা যাবই জান্নাতে একদিন হবেই, এরকমটা হবে চিন্তা ভাবনা করলেন খুব নিজে নিজে, কিন্তু যে কোরআনের আয়াত এতে কোনো সন্দেহ নাই। তাহলে বেনামাজি জাহান্নামে যাবে। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে বেনামাজি যে জাহান্নামে যাবে, তো মৌলানা সাহেব একটা দলিল দিয়ে যান, হাদিস বলেন একটা। আমি আব্দুল কাইয়ুম একটাও দলিল দেব না আপনাদের। আর জাহান্নামী বেনামাজি জাহান্নামে যাবে, এর দলিল কি? এবার দেখেন, এর দলিল এটাই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, মদিনাতে থাকাকালীন, মক্কায় থাকাকালীন আপনারা একজন সাহাবীর নাম বলতে পারবেন যেই সাহাবী বেনামাজি ছিল? খুব ভালো করে বুঝেন কথাটা। একজন সাহাবীর নাম দেখাতে পারবেন যেই সাহাবীটি বেনামাজি ছিল? দলিল ভিত্তিক বলেন যে অমুক সাহাবী সালাত আদায় করতেন না, ফজরে শুয়ে থাকতেন, জালসা শুনে 10:30টায় সকাল হতো, এরকম সাহাবী ছিল? তাহলে কথাটা, মূল কথাটা খুব ভালো করে শুনেন। আপনি যদি এবার আমাকে প্রশ্ন করেন আব্দুল কাইয়ুম বেনামাজি যদি জাহান্নামে যায়, দলিল কি? তো হাদিস কখন তৈরি হয়েছে? 2020 সালে? না আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন যা বলেছেন, যা করতে বলেছেন, যা আদেশ করেছিলেন, সাহাবীরা যা করেছেন, আল্লাহ রসুল কিছুই বলেননি, সেটাই তো হাদিস। তো আল্লাহ রসুলের যুগে যে বেনামাজি ছিল না, তো হাদিসটা কোথা থেকে আসবে 2000 সালে? কথাটা খুব ভালো করে বুঝেন। তো যেই যুগে আল্লাহ রসুলের জামানায় মদিনাতে সাহাবীরা, মুসলমান তো নামাজি, বেনামাজি দূরের কথা, যারা জাহান্নামে যাবে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, সূরা নিসার 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে কারা? কথা বলেন তো, মুনাফিকরা। জাহান্নামের সবচাইতে নিচু স্থানের লোক তারা হচ্ছে মুনাফিক, জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে। আপনারা খবর জানেন কি জানেন না, তারাও আল্লাহ রসুলের পিছনে সাহাবীদের সঙ্গে মুনাফিকরা সালাত আদায় করেছেন না করে নাই? এবার বলেন, সেই যুগের মুনাফিকরা যদি জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানে থাকার ব্যক্তিগুলো যদি সালাত আদায় করত, তাহলে বেনামাজি কোথায় ছিল? আর হাদিসটা কোথা থেকে আসবে? হাদিসটা কোথা থেকে আসবে? এই জন্য কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বটে যারা বেনামাজি এরা জাহান্নামে যাবে, সমস্ত ওলামাদের মত, পবিত্র কোরআনের আয়াত সূরা আল মুদ্দাসির। 2 নাম্বার, জাহান্নামীরা বলবে, জান্নাতীরা যখন প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে গেলে বলো, তখন তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, এই কারণেই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা এখানে মিসকিনদের কথা বলেছেন। কেন? ফকির আলাদা, মিসকিন আলাদা, ফকির আলাদা, মিসকিন আলাদা। ফকির আর মিসকিন এরা কোনোদিন এক হতে পারে না। ফকির কাকে বলা হয়? যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে এসে চেয়ে চেয়ে বেড়ায়, এদেরকেই যেন ফকির বলা হয়। মিসকিন কাদেরকে বলা হয়? মিসকিন হলো তারাই যাদের পেটে খাবার নাই, যারা ক্ষুধার্ত অবস্থায় থাকে, বাড়িতে খাবার নাই, সকালে খাবার আছে তো সন্ধ্যাতে নাই, সন্ধ্যাতে খাবার আছে তো সকালে নাই। আব্বা অসুস্থ হয়ে আছে, ব্যাঙ্গালোরে যেন ভর্তি রয়েছে, 1 লক্ষ টাকা যেন ঋণগ্রস্ত হয়ে আছে, বাড়িতে খাবার নাই, পেটে খাবার নাই, তারপরে যেন কারো কাছে এসে হাতটাকে পাততে পারে না, কারো কাছে এসে বলতে পারে না আমার পেটে ক্ষুধা আছে, আমার বাড়িতে খাবার নাই। এদেরকেই যেন মিসকিন বলা হয়। ফকির আপনার দরবারে আসবে, ফকির আপনার কাছে চাইতে আসবে, কিন্তু মিসকিন কোনোদিন আপনাকে মুখ খেলে বলতে পারবে না। এই কারণে আপনি যখন জাকাতের মালটাকে যখন বের করবেন, জাকাতের মালটা যখন বের করবেন, তখন আপনাকে বিহারে দান দিতে হবে, আপনাকে ঝাড়খণ্ডে দূরে দূরে দান দিতে হবে। এটা নয় যখনই আপনি জাকাতের মালটাকে বের করবেন, তখন আপনাদের গ্রামটাকে একবার সার্ভে করে নেবেন, ফলো করে নেবেন, আমার গ্রামের কে ইয়াতিম আছে, কে গরিব আছে, কে দুঃস্থ রয়েছে, কে যেন মিসকিন রয়েছে, কার আব্বা অসুস্থ আছে, কার ঋণগ্রস্ত হয়ে আছে, পরিশোধ করার মতন যেন তার ক্ষমতা নাই। এই রকম দেখে 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 তাদের বাড়িতে গিয়ে জাকাতের মালটা পৌঁছে দিতে হবে। যদি কালে আপনাকে আল্লাহ কোটি 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 টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনি রাত্রিতে এত দূর পর্যন্ত খাবার খেলেন, ঢেকুর বের হওয়ার রাস্তা নাই, আর আপনার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে যেন চোখের পানিতে যেন রাতটাকে অতিবাহিত করে, তবে মনে রেখে দাও, এই রকম যদি তোমার স্বভাব হয়, তুমি যদি তোমার প্রতিবেশীকে যদি না দেখো, তাদের মিসকিনদের হক যদি আদায় না করো, আর যদি রাত্রি আরামে খেয়ে নাক ডেকে ডেকে ঘুমাও, তো তোমার জন্য জান্নাত যাওয়াটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, যখনই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। খুব ভালো করে কথাটা বুঝেন। তার মানে 2 নাম্বার জাহান্নাম যাওয়ার কারণ এটা হচ্ছে 16 নাম্বার, 15 নাম্বার হচ্ছে বেনামাজি, আর 16 নাম্বার হচ্ছে এটা মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে, উৎসাহিত না করার কারণে। নাম্বার 3, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, মানুষের যারা সমালোচনা করে, 5 জন মিলে চায়ের দোকান গেল, রাস্তাতে গেল, যেখানেই গেল, যেখানেই গল্প, সেখানে শুধু মানুষের গীবত, মানুষের সমালোচনা। একটা কথা আপনাদেরকে বলে যাই, সব চাইতে বেশি যেই জায়গাতে যেই সময়টা মানুষের সমালোচনা বেশি হয়, সেটা হচ্ছে ভোটের সময়। খুব ভালো করে বুঝুন, যখন ভোট আসে, পঞ্চায়েতের ভোট যখন আসে, একই গ্রামের মানুষ তৃণমূলও দাঁড়াচ্ছে, কংগ্রেসও দাঁড়াচ্ছে, তা আপনি যে কংগ্রেসে দাঁড়াচ্ছেন, তা আপনি যতক্ষণ তৃণমূলের বদনাম না করবেন, সমালোচনা না করবেন, কংগ্রেস ভোট পাবে না। আবার এই কংগ্রেস তৃণমূলের দুর্নাম করে, এই আবার কংগ্রেসের দুর্নাম করে, এই করে করে ভোটের সময় মানুষ সমালোচনা বেশি করে। এই মনে একটা জঘন্যতম পাপ, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন,
4 নাম্বার হলো তারা বলবে যে আমরা কিয়ামত দিবসকে আখিরাত আমরা বিশ্বাস করতাম না, কিয়ামত হবে, হাসর হবে, এটাকে জানা আমরা যেন অস্বীকার করতাম। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তাহলে 4টা কারণ পাওয়া গেল সূরা মুদ্দাসসিরের ভিতরে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা সালাত আদায় করতাম না, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা সমালোচকদের সঙ্গে আমরা সমালোচনা করে বেড়াতাম, আমরা আখিরাতকে অস্বীকার করতাম। এই 4টা কারণে আল্লাহ আমাদেরকে যেন জাহান্নামে দিয়েছে। তাহলে সূরা মুদ্দাসসির থেকে 4টা কারণ পাওয়া গেল যে এরা এই 4টা কারণে জাহান্নামে যাবে। এবার দেখেন, আলোচনা করলাম 15 নাম্বার যে বেনামাজি জাহান্নামে যাবে। আবার কিছু মানুষ আছে যে তারা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। কিছু মানুষ আছে যারা সালাত আদায় করে ও জাহান্নামে যাবে। কারা? খুব ভালো করে কথাটা বুঝেন। ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদেরকে, যারা মসজিদে 5 ওয়াক্তের সালাত আদায় করে, যারাই ইমামের পিছনে সালাত আদায় করে, এদেরকে কি বলা হয়? কি বলা হয়? মুসাল্লি বলা হয়। আপনাদের চোখে, আপনাদের অন্তরে একবার প্রশ্ন করছি বিবেককে, আপনারা বলেন যে যারা সালাত আদায় করে ইমামের পিছনে মুসাল্লি বলা হয়, তো আপনার বিবেকে কি লাগছে? মুসাল্লিরা ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো। তা আল্লাহ কি বলেছেন জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আপনি বলছেন যারা ইমামের পিছনে সালাত আদায় করে তাদেরকে মুসাল্লি বলা হয়। 2 নাম্বার প্রশ্ন করলাম, মুসাল্লিরা ভালো না তো খারাপ? তো বললেন ভালো। তো আমার আল্লাহ বলছেন সূরা মাউনের 4 নাম্বার আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তাহলে আপনি বলছেন ভালো, আল্লাহ বলছেন যে তাদের জন্য দুর্ভাগ্য। তো আপনার কথা আল্লাহর কথা মিলছে না। তো কি বুঝতে পারলেন? মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। তারা কারা? যারা সালাতের ব্যাপারে যারা বেখবর। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা সালাতের ব্যাপারে যারা বেখবর, গাফেল থাকে, যারা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, যারাই মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, ওই মালগুলোর কথা আমার আল্লাহ এখানে বলেছেন যে তারা মুসাল্লি, তারা ইমামের পিছনে সালাত আদায় করে, কিন্তু তারপরেও তাদের জন্য দুর্ভাগ্য। কি বুঝতে পারলেন? কতগুলো মানুষ জালসা শুনতে এসেছে, প্রায় মানুষ আপনাদের গ্রামের কুটুম, কেউ বিহাই, কেউ মামাতো ভাই, কেউ খালাতো ভাই, প্রায় মানুষ আত্মীয়র বাড়ি এসেছে জলসা শুনতে। ভালো কথা। পশ্চিমকালও নিজের মসজিদে শুক্রবার বাদে অন্য কোনো দিন যাই না। আর আজকে এসারে সালাতটা আপনার সাথে আদায় করেছে খুব সুন্দর করে, ফজরে কোনো খবর থাকবে না। তো এই তো কষ্ট করে উজু করলো আপনার সম্মুখে দাঁড়িয়ে, আপনার পাশেই তো সালাত আদায় করলো। তো কি বুঝতে পারলেন? এই তো সালাত আদায় করলো। তো এইগুলো, এই সালাত আদায়কারীদের আল্লাহ দুর্ভাগ্য বলেছেন, যা তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, এদেরকে আল্লাহ দুর্ভাগ্য বলেছেন। इस जमाना की लोग मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं,
करते तो अल्लाह ताला के लिए नहीं। এই জমিনের লোক আল্লাহর কথা শুনতে চায় না, আবার কেউ আছে শুনে কিন্তু বুঝে না, আবার কেউ বুঝে কিন্তু করে না, আবার কেউ যদি করে करते तो अल्लाह ताला के लिए नहीं, করে কিন্তু আল্লাহর জন্য করে না। কি বুঝতে বলে? এই জমিনের লোক এখনো অনেক মানুষ আছে যারা আল্লাহর আলোচনা শুনতে পছন্দ করে না, ভালো লাগে না। কেউ যদি আবার শুনে তার বুঝে না, যা শুনে তার উল্টা করে। কেউ আবার বুঝে তো করে না, এই মানুষগুলো বেশি আছে। আমার সম্মুখে যারা বসে আছেন, আপনাদের যে 10,000 মানুষের সংখ্যা এই গ্রামে বসবাস করেন, প্রায় মানুষ শিক্ষিত, ডাক্তার, প্রফেসর, মাস্টার, সবাই বিএ পাস, অনেকে এমএ পাস, ডিগ্রিধারী মানুষ, ডিগ্রির অভাব নাই, এসএসসিতে বসার যোগ্যতা আছে, সমস্ত কিছু সব ঠিক আছে, সবই বুঝে। আপনার করতে কম বুঝে না, সবই বুঝে, তারপরেও করে না। অনেক চাকরিজীবী আছে, অনেক বুদ্ধিজীবী আছে, অনেক মানুষ আছে যে তারা বুঝে আল্লাহ এক, আল্লাহ আছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত হবে, কিয়ামত হবে, আল্লাহ নিকটে দাঁড়াতে হবে, সালাতের হিসাব দিতে হবে, দুনিয়ার সব বুঝেছে, তারপরে কিছুই করে না। বুঝে অনেক মানুষ আছে, সব বুঝে তারপরেও করে না। আবার করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে নেহি, আবার কিছু মানুষ আছে যারা করে কিন্তু আল্লাহর জন্য করে না। এই মানুষের সংখ্যা এইটা বেশি হয়ে যাবে, করে কিন্তু আল্লাহর জন্য করে না, এদের সংখ্যা বেশি হয়ে যাবে। তারা কারা? যারা 8 দিনে জুমার খুতবাতে যাবে, ঈদের দিনে যাবে, আর যখন কেউ মারা যাবে তখন জানাজার খাটের পিছনে পিছনে যাবে। তার মানে শুক্রবারের দিন যাবে, 8 দিন তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। বৎসরে 2টা ঈদ হয়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই 2টি যেন খুশির দিন, তারা সালাত আদায় করে। পশ্চিম কালো তাদেরকে 11 মাস দেখা যাবে না। যখন শাবান মাসের চন্দ্র যখন ডুবে যাবে, যখন রমজান মাসের চাঁদ যখন শুরু হয়ে যাবে, তখন 11 মাস এদেরকে কোনোদিন মসজিদে দেখা যায়নি। যেই মানুষগুলো 11 মাস সালাত আদায় করেনি, ওরা যখন রমজান মাসের চাঁদ উঠে যাবে তখন তারা মসজিদের কমিটি হয়ে যাবে। আপনাদের এলাকায় আছে কিনা যারা 11 মাস মসজিদে চাপবে না, শুধু রমজান মাসকে কেন্দ্র করে, যারা রমজান মাসকে মনে করে যে আজকে রমজান মাস কিয়ামুল লাইল, তারাবি সালাত আদায় করব, একবারে যখনই এশার আজান হয়েছে মৌলানাকে এসে বলছে, ইমাম সাহেব তারাবির সালাতে কয়টা গুলো? 8টায়। না না, 8:45 করলে তো একটু ভালো হতো। সে আবার প্রথম রোজা থেকে মসজিদের কমিটি হয়ে গেল। ফ্লিপকার্টে অর্ডার করলো ঈদের 8 দিন আগে, একবারে পায়ের নিচে পর্যন্ত জুব্বা আর পাঞ্জাবি, প্রথম কাতারে বসে আছে। সারা গ্রামবাসী যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে, ওরা হিসাব জানে না। ওই বেনামাজি 11 মাস সিটিংবাজি করলেও আবার ঈদের দিন ক্যাশিয়ার হবে। যারা নামাজ পড়তে জানে 11 মাস, ওরা টাকা গুনতে জানে না, ওকে আবার গুনতে হবে। দিবেন না মানে প্রথমে তো বসে থাকবে। এই মালগুলো আপনাদের এলাকায় নাই না? আছে? না থাকলে কি আর বলি? সব জায়গাতে এগুলো ভাইরাস থাকবে। কি বুঝতে পারলেন? करते तो अल्लाह ताला के लिए नहीं, करे बाकी 11 मास तो बाद दिल। कष्ट करे माथार घाम के पाए झरिए एत गरम, যারা 5 ওয়াক্তের মুসাল্লি ওরা ভাবছে যে আজকে তো মসজিদে এত গরম লাগছে, তো আজকে বাড়ি চলে যায় একাকি তারাবির কিয়ামুল লাইলটা একটু রাত্রে পড়বো। আর যারা 11 মাস করেন না, বলছে জীবনও ছাড়বো না, মরে গেলে যতই ঘাম মসজিদ হেলে ভেসে যাক। রমজান মাসে মসজিদে জোয়ার ভাটা হয়, খুব ভালো করে বুঝেন কথাটা। রমজান মাসে মসজিদে জোয়ার ভাটা হয় কেমন? নদীতে দেখবেন কিছু কিছু নদী আছে, হাওড়ার নদী কোনদিন গেছেন কিনা? হাওড়াতে দেখবেন। একদিন আমি গেলাম,
তো দেখলাম যে এত পানি, সুবহানাল্লাহ, খুব পানি নদীতে। সন্ধ্যাবেলা আবার ধর্মতলা থেকে ফিরে আসি তো দেখছি একবার নদীর তলাতে পানি। একেই বলা হয় জোয়ার ভাটা। জোয়ার যখন আসবে নদীতে ফুল পরিমাণ পানি, আবার যখন ভাটিয়ে যাবে নিচে বসে যাবে। তো মসজিদে জোয়ার ভাটা হয় বর্তমান সময়ে, এটা আল্লাহ রসুলের জামানায় জোয়ার ভাটা ছিল না। কেমন? যখন শাবান মাসের চাঁদ ডুবলো, রমজান মাসের চাঁদ উঠলো, তখন একবারে মুসাল্লিদের জোয়ার চলে এলো। একবারে কত নেন না, ফ্যান চালু করতে থাকেন শেষ পর্যন্ত। আর যখন রমজান শেষ, একবারে সুবহানাল্লাহ, ঈদের সলাতের পর ভাটাতে শুরু করলো, ভাটাতে মাগরিব আর কেউ নেই। তো এইরকম জোয়ার ভাটা মুসাল্লি হয়ে জান্নাতের আশা করলে হবে? নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি বলেছি যে বেনামাজি জাহান্নামে যাবে, তবে নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আমি সেটা বলছি না যে আপনার মতন ব্যক্তি যদি আটকি খাটকি 360 কি হয়, 8 দিনে জুমাতে যাবে, খাটিয়াতে যাবে, জানাজাতে যাবে, 360 দিনে ঈদুল ফিত্র, ঈদুল আজহাতে যাবে, এই রকম যদি আপনার চিরাচরিত নীতিমালা বানিয়ে নেন, যদি কালে কিয়ামুল লাইল কষ্ট হবে, তারাবি ছাড়বো না, এই রকম যদি আপনার বিবেকহীনতার কাজ করেন, তাহলে আপনি কোথায় যাবেন? আল্লাহ তো বললেন মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, যারা সালাত আদায় করে কিন্তু লোককে দেখাবার জন্য করে। যারা জুমাতে যায় এরা মানুষকে দেখাবার জন্য যায়, যারা জানাজাতে যায় এরা মানুষকে দেখাবার জন্য যায়, যারা ঈদের দিন যায় এরা মানুষকে দেখাবার জন্য যায়, যারা তারাবির সালাত আদায় করতে শুধুমাত্রই যায় এরা মানুষকে দেখাবার জন্য যায়। আমি জোর উঁচু কণ্ঠে বলে গেলাম, এতে যদি কোনো রকম সন্দেহ থাকে তা আপনি আমার সঙ্গে মোকাবিলা করেন। এরা চিটিংবাজি সালাত আদায় করে মুসাল্লি হয়ে, এই জন্য আল্লাহ এমনিতেই বলেননি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য, এমনিতেই বলেনি। আল্লাহ যেন আপনাকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। যেন আপনি রমজান মাস আসছে